ঘড়িকাটা বেজে গেছে 8:30। এই বাড়ি এলাম আজকে। আমার ওই রেলের গ্রুপ ডির পরীক্ষা ছিল, দিয়ে বাড়ি এলাম। আর প্রত্যেক দিন 25শে ডিসেম্বর আগের দিন আমি কেক বানাই, তাই আজকে এখানে দুধও এনে রেখে দিয়ে গেছে, তাই দুধটা জালও দেওয়া হয়নি। এই এখন জাল বসলাম আর সমস্ত জিনিস এখানে বার করে নিয়েছি। মা বলছিল দেখ বানাবি না কিনে আনবো। এই না, দুধটা যখন আনা রয়েছে ঝপাঝপ যা হোক একটা সিম্পল কেক ঝপাঝপ বানিয়ে নেবো, দুধটা জাল হোক ততক্ষণ। বাটার পেপার নেই, তাই আমি এরকম সাদা পেপারকে কেক টিনের মাপে কেটে নেব, তারপর দেখাচ্ছে কি করি। কেক টিনের মাপে একদম কেটে নিয়েছি, এবার এটাকে তেল দিয়ে বাটার পেপারটা রেডি করব। কেক টিনটাতে ভালো করে তেল লাগিয়ে নেব। দেখো মলটাকে রেডি করে নিয়েছি একদম পেপার দিয়ে, এখানে তেল দিয়ে ব্রাশ করে মানে হাত দিয়ে একটু তেল লাগিয়ে পুরো এটাকে বাটার পেপারের মতো করে মলটা রেডি করে নিয়েছি। এবার এখানে টুটি ফুটি নিয়ে এসেছিলাম, বললাম না সব এনে রেখেছিলাম। টুটি ফুটি তারা বড় বাটি নেই, এই যে টুটি ফুটিটাকে ঢেলে নেব। এর মধ্যে একটু ময়দা দিয়ে দেবো, তাহলে কী হবে বলো তো, যখন কেকটা ফুলবে নাহলে সব নিচে চলে যাবে। একটু ময়দা দিয়ে মাখিয়ে রাখবো। এই যে এখানে 2 চামচ মতো একটু ময়দা নিয়ে নিলাম, নিয়ে এটা ভালো করে গায়ে গায়ে লাগিয়ে দেবো, তাহলে কেকটা যখন বেক হবে না কিছু আর নিচে পড়বে না। আমি কিছুটা কাজু টুকরো রেখে দিয়ে দিলাম, বাড়িতে ছিল সেটাও দিয়ে দিলাম। খাপটা আর কিছু দেবো না, এই কটাই ড্রাই ফ্রুট। তোমরা চাইলে আরও বাড়িতে থাকা আরও কিছু ড্রাই ফ্রুটস ইউজ করতে পারো, আমার যা যা ছিল তাই দিলাম। আমি এখানে এই মেজারমেন্ট কাপের এই 1 কাপ মতো তেল নিয়ে নিলাম। এবার এই কাপ মেপে চিনি দিতে হবে, এই কাপ মেপেই সমস্ত উপকরণটা দেব। এই তেলের মধ্যেই দিয়ে দেবো 1 কাপ মেপে 2 কাপ মতো গুঁড়ো চিনি। নর্মাল চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, একটু ক্রিম ভাব আসবে। 1 হাত দিয়ে তো করা যাবে না, তাই এটা করে নিয়ে তারপর ফিরে আসছি। এবার দিয়ে দিচ্ছি 2 কাপ মতো দুধ। এই 1 কাপ মেপে 2 কাপ দুধ দেবো, আর 1 কাপও দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, মানে বাড়িতে যেটুকানি ছিল সেটুকানি দিয়ে দিলাম। এটাও ভালো করে একটু মিশিয়ে নেব। বলছি না পরীক্ষা করে আমার সেরকমভাবে জোগাড় করা হয়নি, যেটুকানি আজকে আনার সাথে আনলাম তাই দিয়েই সবটা একটা কেক বানাবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মেপে 3 কাপ মতো ময়দা একটু ছেঁকে দিয়ে দেবো। এটা তো দেওয়া হয়ে গেছে, এর মধ্যে সামান্য একটু পরিমাণ নুন দেবো। সব কিছু একটু ছেঁকে দিলে কোনো এর মধ্যে লাম্পস থাকবে না। একটুখানি কোকোয়া পাউডার ছিল, ওটা নষ্ট হয়েছে, মানে ওটাই দিয়ে দিলাম এর মধ্যে। জানি না সব বাচ্চা জিনিস দিয়ে জগা খিচুড়ি একটা কেক বানাচ্ছি আমি। এর মধ্যে দিয়ে দেবো 3 টিস্পুন মতো বেকিং পাউডার আর 1/2 টিস্পুন মতো বেকিং সোডা। এটা এর মধ্যে দিয়ে ছেঁকে দিয়ে দেবো। উপকরণগুলো একটু ছেঁকে নিচ্ছি, এটাকে একটু আস্তে আস্তে একটু মিক্স করবো। ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে, কোকো পাউডার দেওয়াতে এরকম কালারটা এসছে। এটা তো রেডি। এর মধ্যে ওই যে টুটি ফুটিটা রেডি করে রেখেছিলাম, তারে কিছুটা দিয়ে দেবো আর কিছুটা রেখে দেবো, গার্নিশিংয়ে দেবো বলে। এটাকে জাস্ট একটু মিশিয়ে নেব। আমি কড়াইতে করবো, কড়াইটা গরম বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে এটা ঢেলে জাস্ট বেক করতে দেবো, হয়ে যাবে। কেক মোল্ডে পুরো ব্যাটারটা ঢেলে নিয়েছি, এবার এটাকে একটু এয়ার বাবলগুলো বার করে দিতে হবে। এটা হয়ে গেছে। এবারে বসানোর আগে এক্সট্রা যে টুটি ফুটিটা ছিল সেটাকে জাস্ট ওপর দিয়ে একটুখানি দিয়ে দেবো গার্নিশিংয়ের জন্য, ওপর দিয়ে ভালো লাগবে দেখতে। দেখো কেকটা কত সুন্দরভাবে ফুলে গেছে। এবার একটু চেক করে নেবো এটা হয়েছে নাকি। হ্যাঁ দেখো, একটা কাঠি ঢুকিয়েছি, দেখছি একদম পুরো পরিষ্কার বেরিয়ে আসছে, মানে কেকটা একদম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে নামিয়ে রাখবো, কালকে সকালে কাটবো।
কেকটাকে নামিয়ে রেখে এটা এখন ঠান্ডা হোক, কালকে সকালে তোমাদের সাথে কেটে দেখাবো। এখনই কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসছে দেখো, কিন্তু থাক, এখন অতিরিক্ত গরম আছে, তুলতে গেলে ভেঙে যাবে।